Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের বিষয়। তো আজকের ভিডিওতে আলোচনা করব একজন বিশেষ ব্যক্তিত্বের বিষয়ে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব একটি রিপোর্ট রাইটিং বিষয়ে। দেখো কি বিষয় রিপোর্ট? ডক্টর বি.আর. আম্বেদকরস বার্থডে সেলিব্রেশন অ্যাট স্কুল। তো সম্প্রতি 14ই এপ্রিল এই তারিখে তো ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী ছিল। তো সেই দিনটি তোমার স্কুলে কিভাবে উদযাপন করা হলো, তো সেই বিষয় নিয়ে আজকে রিপোর্ট রাইটিং আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সকলেই জানি ডক্টর বি.আর. আম্বেদকরকে। তিনি হচ্ছেন সংবিধানের একজন অন্যতম রূপকার হিসেবে তিনি পরিচিত, এবং তাছাড়াও তিনি একজন বিখ্যাত আইনজ্ঞ, এবং তিনি সংবিধানের রচয়িতা এবং সমাজ সংস্কারকও বটে। তো তার সম্পর্কে আজকে আমরা বেশ কিছু, বা তার জন্মদিন কিভাবে আমাদের স্কুলে উদযাপন করা হলো, তো সেই বিষয় নিয়ে আজকে রিপোর্টটা লিখব। তো সেরকম সেই জন্যই আজকে আমরা কিন্তু সেইভাবেই টাইটেলটা আগে লিখে নেব। রিপোর্ট রাইটিংটা কি? ডক্টর বি.আর. আম্বেদকরস বার্থডে সেলিব্রেশন অ্যাট আওয়ার স্কুল, এটা লিখে নিলাম যেহেতু আজকে এটাই বিষয়। আচ্ছা, তারপরে কি দেখো, বাই স্টাফ রিপোর্টার, এবং এটা কে লিখবে? বাই আ স্টাফ রিপোর্টার, এটা লিখলাম। তারপরে কি করতে হবে দেখো, এখানে স্কুলের নাম XYZ স্কুল, প্লেস আর ডেট, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ তোমরা জানো রিপোর্ট রাইটিংয়ের এগুলো কিন্তু ফরম্যাট, প্রথমে টাইটেল, তারপরে বাই আ স্টাফ রিপোর্টার, এবং তারপরে স্কুলের নাম, প্লেস এবং ডেট। এটা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত। এরপরে 11-12 যারা আছে, 12দের আছে রিপোর্ট রাইটিং, তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু অন্যরকম হয়। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা লিখে নিলাম। তারপরে দেখো আন্ডারলাইন করে দিয়ে কলন দিয়ে আমরা এখান থেকে লেখাটা শুরু করব। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে আমরা যাই লিখি, যে সম্পর্কে রিপোর্ট রাইটিং লিখি না কেন, প্রথম লাইনে কিন্তু আমাদের কি বিষয়ে সেটা কিন্তু মোটামুটি একটা ধারণা কিন্তু আমাদের দিতে হবে যে কেন এই রিপোর্টটা লেখা হচ্ছে। আচ্ছা, তো দেখো প্রথমে কি লিখেছি, আওয়ার স্কুল সেলিব্রেটেড ডক্টর বি.আর. আম্বেদকরস বার্থ অ্যানিভার্সারি অন 14th April with great respect and enthusiasm। তো আমাদের স্কুলে 14 এপ্রিল, তো এর আগে যেমনটা বললাম যে 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। তো দেখো আমাদের স্কুলে 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়েছে। The event began with the garlanding of ডক্টর আম্বেদকরস পোর্ট্রেট বাই দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার্স। তো এখানে প্রিন্সিপালের জায়গায় তোমরা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এটাও লিখতে পারো। আচ্ছা, তো দেখো এখানে এই যে অনুষ্ঠানটা, সেখানে কি হলো, অনুষ্ঠানটা শুরু কিভাবে হলো? অনুষ্ঠানের সূচনাতেই যে ডক্টর বি.আর. আম্বেদকর যার জন্মদিন বা জয়ন্তী উদযাপন করা হচ্ছে, তো তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তো এইভাবেই অনুষ্ঠানটা শুরু হলো। এবার দেখো তারপরে স্টুডেন্টস প্রেজেন্টেড স্পিচেস হাইলাইটিং হিজ লাইফ অ্যাচিভমেন্টস অ্যান্ড কন্ট্রিবিউশনস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো দেখো ছাত্রছাত্রীরা তার এই যে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন, তার অবদান এবং ভারতীয় সংবিধান যে একজন রূপকার হিসেবে তিনি পরিচিত, তো এই যে ভারতীয় সংবিধানে তার যে ভূমিকা, সেইটা নিয়ে অনেকেই বক্তৃতা প্রদান করলো। অর্থাৎ ছাত্রছাত্রীরা তার সম্পর্কে, যে ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে তারা কিন্তু অনেক কিছু বক্তৃতা পেশ করলো সবাই। A special skit was performed and showed his fight against social injustice। একটি বিশেষ নাটিকা পরিবেশিত হয় যেখানে সমাজের বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকরের যে সংগ্রাম, তিনি যে সংগ্রাম করেছিলেন সেটাকে তুলে ধরা হয়েছিল। তো এটা ছিল একটা বিশেষ
একটা আকর্ষণ আজকের অনুষ্ঠানের। আচ্ছা, তারপরে প্যাট্রিয়টিক সংস অ্যান্ড পোয়েমস ওয়ার অলসো রিসাইটেড। তো যেহেতু তাকে সম্মান জানানোর একটা এখানে চলছে অনুষ্ঠান সূচি, সেক্ষেত্রে বিভিন্ন রকম দেশত্বমূলক বা দেশত্ববোধক গান এবং কবিতাও আবৃত্তি করা হয়। অনেক ছাত্রছাত্রীরা এটা করলো। টিচার্স স্পোক অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশন ভ্যালুস ডক্টর বি আর আম্বেদকর স্ট্রংলি বিলিভড ইন। তো শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সমতা এবং শিক্ষার যে গুরুত্ব সেটা নিয়ে তারা কথা বললেন, যেইগুলো কিনা ডক্টর বি আর আম্বেদকরের মূল আদর্শ ছিল বা তিনি যেগুলোতে দৃঢ়ভাবে কিন্তু বিশ্বাস করতেন। তো সেই বিষয়ের উপর সমস্ত অনেক শিক্ষক শিক্ষিকারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু বললেন, যেটা ডক্টর বি আর আম্বেদকরের মূল আদর্শ ছিল। ওকে, নেক্সট দেখো, দ্য সেলিব্রেশন এন্ডেড অ্যাট 4 PM। তো এই যে অনুষ্ঠান সূচি সেটি মোটামুটি 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ শেষ হলো, উইথ আ প্লেজ টু ফলো হিজ আইডিয়াস। তো এখানে কি করা হলো, অনুষ্ঠানের শেষে সবাই এই যে ডক্টর বি আর আম্বেদকর একজন আদর্শ, তার আদর্শ অনুসরণের শপথ গ্রহণ করে অনুষ্ঠানটি শেষ হলো। তো দেখো এখানে আমি অনুষ্ঠানটি 4টের সময় শেষ হওয়ার কথা বলেছি। তো এই সমস্ত উদযাপন অনেক ক্ষেত্রে এটা যদি 11টায় শুরু হয় সেই ক্ষেত্রে 4টে, কিন্তু যদি তোমরা মনে করো যে এটা মর্নিং হিসেবে রাখতে চাও সেক্ষেত্রে এখানে মোটামুটি 12টা 12 PM এরকম তোমরা দেবে। আচ্ছা, ইট ওয়াজ অ্যান ইন্সপায়ারিং ইভেন্ট দ্যাট রিমাইন্ডেড আস অফ হিজ ভিশন ফর আ জাস্ট সোসাইটি। আচ্ছা, তো এই যে অনুষ্ঠান শেষ হলো শপথের মাধ্যমে, শপথ গ্রহণ করার মাধ্যমে। তো এই অনুষ্ঠানটি যেটা বলছিলাম, এই অনুষ্ঠানটি আমাদের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা জুগিয়েছে, যেটা ডক্টর বি আর আম্বেদকরের একটা স্বপ্ন ছিল। তো তিনি একজন যুগোপযোগী একজন ব্যক্তিত্ব, যাকে কিন্তু যিনি কিন্তু ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কিন্তু উদ্গ্রীব ছিলেন। তো এই ছিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন নিয়ে একটি রিপোর্ট রাইটিং। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইন্টারেস্টিংও লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet with another video. Thanks for watching.